গরমের দুপুরে এরকম নিরামিষ সবজি ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ সবজি ঝোল। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি, পেঁপে, গাজর, আলু, কাঁচকলা আর নিয়েছি সজনের ডাঁটা। এছাড়াও আপনারা এখানে বেগুন নিতে পারবেন, না হলে কুমড়ো নিতে পারবেন। গরমেতে যে সবজিগুলো পাওয়া যাবে সেই সবজিগুলো কিন্তু এখানে নেওয়া যাবে। তো এখানে আমি সবজিগুলো একইভাবে কেটেছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, দিয়েছি হাফ চামচ পোস্ত আর হাফ চামচ এখানে কালো জিরা। এই মশলাটাকে কিন্তু একদমই ভাজবো না, যেহেতু জিরে শুকনো লঙ্কা প্রথমে দিয়েছি, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়েছি 10-12টা গোলমরিচ। এখন এইভাবে হালকা এগুলোকে ভেজে নিতে হবে। একদম লাল করে ফেলবো না বা কালারও চেঞ্জ করবো না। যখনই এগুলো গরম হয়ে যাবে তখনই কিন্তু মশলাটাকে তুলে নিতে হবে। তো দেখুন মশলা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে তুলে নেব। রান্নাটা খুবই সহজ আর সিম্পল, সাধারণ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। এই কড়াইতে দেখুন আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর এদিকে দেখুন নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু বড়ি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বড়িগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়েছি অল্প করে একটু কালো জিরা। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন, তবে কালো জিরা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে। দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে আলু আর পেঁপে দিয়ে দিতে হবে। আলু আর পেঁপে কিন্তু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে প্রথমে এখানে আমি আলু আর পেঁপেকে দিয়ে দিয়েছি। এখন এই আলু আর পেঁপেটাকে 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর একবার হলেও আমার এই পদ্ধতিতে নিরামিষ সবজি ঝোল রান্না করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারাও খাবে, এতটা সুস্বাদু হয়। অনেক বাচ্চারা আছে কিন্তু সবজি খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে। তো দেখুন এখানে পেঁপে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি বাকি সবজিগুলো, কাঁচকলা, সজনের ডাঁটা আর গাজর। এখন আবারও সবজিগুলোকে 2 মিনিট ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন এখানে দিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি যেহেতু গোলমরিচও দিয়েছি, সেই কারণে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি, পরিমাণ মতন লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। আপনারা যদি টমেটো এখানে দিতে না চান তাহলে টমেটোটাকে বাদও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এখন দেখুন এইভাবে আমি কষিয়ে নিয়েছি, আর কষতে কষতে দেখবেন মশলাটা শুকিয়ে যাবে। তো তখন অল্প করে একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে। এই মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে ভাজা মশলা। যে মশলাটা এখানে ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে রেখেছি এইভাবে। সেখান থেকে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, আর 1 চামচ মশলা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব।
এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হালকা গরম জল। এই রেসিপিটা কিন্তু একদম ঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, আবার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে সেইভাবে জলের পরিমাণটা দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন ঢাকা দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। এখানে 8 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর সবজিগুলো দেখে বুঝতেই পেরেছেন সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আলু, পেঁপে, কলা সব কিছুই সিদ্ধ হয়েছে এখানে। এখন এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এই বড়িগুলো বন্ধুরা একদমই কিন্তু সময় লাগে না সিদ্ধ হতে, সেই কারণে আমি পরে দিয়েছি। আপনাদের বড়ি যদি সিদ্ধ হতে সময় লাগে তাহলে কিন্তু যখন জল দিয়েছিলাম তখনই বড়িগুলো দিয়ে দেবেন। বড়িটাকে দিয়ে তারপরে সে বাকি ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে লো ফ্লেমে আবারও 2 মিনিট রান্না করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা, রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।